হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা মঙ্গলবার, তারিখটা হচ্ছে 12 তারিখ, ওই মাঘী পূর্ণিমার দিন। আর এই মাঘী পূর্ণিমার দিনে আমরা আজকে চললাম সবাই মিলে গঙ্গাসাগরে। বাড়ি থেকে খুব সকালে আমরা বেরিয়ে পড়েছি। এই যে বাইরের পরিবেশটা দেখলে তোমরা হয়তো বুঝতেই পারছো, একদম কুয়াশা রয়েছে বাইরে। আর আজকে যাচ্ছি আমি আর আমার ছেলেই যাচ্ছি এখান থেকে, আর ওদিক থেকে যাচ্ছে আমার বাবা মা দিদিরা সবাই যাচ্ছে। তো আমার হাজব্যান্ড যাচ্ছে না, আমার হাজব্যান্ড গেছে কুম্ভ মেলায় প্রয়াগরাজে। তো আমার হাজব্যান্ড গেছে কুম্ভ মেলায় আর আমি যাচ্ছি গঙ্গাসাগরে। তো চলো ভ্লগটা দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি রানাঘাট স্টেশন। ওই যে গেটটা পার করেই রানাঘাট স্টেশনে চলে আসলাম। এখানে এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য। এখন রানাঘাট থেকে যাব শিয়ালদা। তো শিয়ালদা লোকালটা ধরবো। শিয়ালদা থেকে আরও অনেক ট্রেন জার্নি করতে হবে। মোটামুটিভাবে আমাদের 3টে ট্রেন পাল্টাতে হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো। ওই যে কথায় আছে না যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার, তো সেটাই ফাইনালি আজকে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, গঙ্গাসাগর কিন্তু একবারই যথেষ্ট। কেননা প্রচুর কষ্ট হয় বলতে পারো, কষ্ট মানে ট্রাভেলের কষ্ট বলতে পারো। আর এই সময় যেহেতু মাঘী পূর্ণিমায় আমরা গেছিলাম, তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, মানে ধারণার বাইরে। চলো তোমরা ভিডিওতে দেখতেই পারবে কতটা পরিমাণে ভিড় আমাদেরকে ফেস করতে হয়েছে। তবে চলো তোমাদেরকে ট্রেনের জার্নিটা একটু বলে দিই। প্রথমে আমরা রানাঘাট থেকে ট্রেন ধরে গেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে ওই 1-1.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম লক্ষ্মীকান্তপুর। দেন লক্ষ্মীকান্তপুরের থেকেই আমরা ট্রেন ধরি কাকদ্বীপ যাওয়ার জন্য। ওখানেও প্রায় 2 ঘন্টা মতো জার্নি করার পরে তারপরে আমরা পৌঁছে যাই কাকদ্বীপে। তবে তোমরা চাইলে নামখানা স্টেশনেও নামতে পারো, ওটাই লাস্ট স্টপেজ গঙ্গাসাগর যাওয়ার জন্য। তো আমরা তার আগের স্টেশন কাকদ্বীপ, সেখানেই নেমে গেছিলাম। আর সেটাই আমাদের হচ্ছে সবথেকে ভুল ডিসিশন। কেননা আমরা বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হয়ে যাবে এই কাকদ্বীপ স্টেশনে। তো এই কারণে আমাদেরকে প্রায় 5 ঘন্টা আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল ওই লঞ্চের জন্য, মানে ওই ভ্যাসেল বলে। তো সেই ভ্যাসেলের জন্য আমাদের 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাই হোক, তো এই যে লক্ষ্মীকান্তপুর স্টেশন, এখান থেকেই আমরা কাকদ্বীপ যাওয়ার জন্য ট্রেন ধরেছি। এছাড়া এমনি সময় যদি তোমরা আসো, মানে কোনো তিথি নক্ষত্র দেখে যদি তোমরা না আসো, তবে কিন্তু এই লাইন ফাঁকাই থাকে। যেহেতু আমরা তিথি নক্ষত্র দেখে এসেছিলাম, ইচ্ছা ছিল এই মাঘী পূর্ণিমায় এই শাহী স্নানটা করার জন্য, সেক্ষেত্রে প্রচুর ভিড় আমাদেরকে ফেস করতে হয়েছিল। চলো তোমাদেরকে একটু ভিড়টা দেখিয়ে দিচ্ছি, এই কাকদ্বীপ স্টেশনেরই ভিড়টা। এই যে কাকদ্বীপ স্টেশনে আমরা নেমে গেছি, আর সামনে দেখো আমরা তো অনেকটাই পেছনে রয়েছি, সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে। তো এখান থেকে আমরা এই যে টোটো নিয়ে নিয়েছি, টোটো বা অটো সমস্ত কিছু এখান থেকে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে টোটো করে প্রায় 8 ঘন্টা মতো সময় লাগবে যেতে। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো সেহেতু সেই কারণে অনেক আগে থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল টোটো থেকে। তো সেক্ষেত্রে অনেকটাই আমাদের হাঁটতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই লাইনটা, এই যে লাইনটা পুরো আমাদেরকে কভার করতে হয়েছিল। প্রায় 5 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ তো এখানে রয়েছেনই। তো এই যে অবশেষে আমরা 5 ঘন্টা পরে এই লঞ্চে ওঠার সুযোগটা পেলাম। ওই আমরা এখানে পৌঁছিয়েছিলাম হয় দুপুর 2টোর দিকে, আর এই লঞ্চটা ছাড়লো এই 6:30টার দিকে। আর এখান থেকে লঞ্চটা যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট মতো। যেহেতু এখন ভাটা রয়েছে, জোয়ার থাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারতাম। এখানে যারাই রয়েছেন প্রচুর পরিমাণে ক্লান্ত সবাই, কেননা 5 ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকার পরে যে এখানে ওঠার সুযোগটা পেয়েছে এটাই অনেক। যাই হোক, তো এই ঘাটে কিন্তু প্রচুর লঞ্চ রয়েছে, কিন্তু ওই যে মানুষের ভিড়টাও তো প্রচুর, তো সেই কারণেই একটু অসুবিধা হয়ে গেছিলো সবারই। আর এই দৃশ্যটা দেখো কতটা সুন্দর লাগছে, আকাশে মাঘী পূর্ণিমার চাঁদ আর নিচে মা গঙ্গা, অপরূপ সৌন্দর্য লাগছে রাত্রের এই গঙ্গাসাগর।
চলো তাহলে এবারে মা গঙ্গাকে দেখতে দেখতে এই 45 মিনিটের জার্নিটা কাটিয়ে দিই। তো অবশেষে মহাদেবের কৃপায় অনেক জার্নি করার পরে আমরা এখানে এসে পৌঁছালাম। আর সামনে তো দেখতেই পারছো লাইটিং দিয়ে কত সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে। আর এই যে পাশে লেখা রয়েছে গঙ্গাসাগর। আর এই ঘাটে কিন্তু প্রচুর লঞ্চ রয়েছে। এই দেখো এখানে প্রচুর লঞ্চ রয়েছে, মানে মানুষ আসছেন আবার যাচ্ছেনও, যেহেতু তিথিটা খুব ভালো সময় রয়েছে, তো সেক্ষেত্রে প্রচুর মানুষের ভিড়। আমরা এবার ওই গঙ্গার ঘাটের থেকে একটা অটো বা ম্যাজিক যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো বুক করে চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। তো এই গঙ্গার ঘাটের থেকে আমাদের হোটেল ছিল প্রায় 10 কিলোমিটার মতন, প্রায় 40 থেকে 45 মিনিট সময় আমাদের লেগেছিল যেতে। আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভ্লগে আরও ভালো ভালো ইনফরমেশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভ্লগে।